আমরা 70 জন ছেলে মেয়েকে আমরা স্পন্সর করব। ফুটবল খেলে তো সবার চাকরি হয় না, সেটা সম্ভব না, কিন্তু সেকেন্ড একটা অপশন আমরা খুলছি। কোথায় থাকো? মগড়া। নাম কি? দীপ হেমব্রম। তোমার নাম কি? রোহন সর্দার। কোথায় থাকো? মগড়া। মগড়া চাঁদ রায় মুর্মু নামটা। আচ্ছা, সৌমজিৎ হাজরা। আমরা মেইনলি পড়াবো হচ্ছে এসএসসি জিডি, যেটা আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ এর জন্য। কলকাতা পুলিশ 5 ফুট 7 ইঞ্চি হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হাইট হতে হবে। বয়স 17 বছর থেকে 24। জনের তরফ থেকে এত ভালো উদ্যোগ। আর আমি জানি এখানে যদি 70টা ছেলেকে 12 বছর ট্রেন করে ফ্যাশন জোন ফুটবল একাডেমি, সেখানে সকলেই বিনামূল্যে প্রশিক্ষণ পায়। ফ্যাশন জোন ফুটবল একাডেমির পক্ষ থেকে আরও একটি অভিনব উদ্যোগ নিতে চলেছে, আমরা সেই সম্পর্কে জেনে নিই। ফ্যাশন জোন ফুটবল একাডেমির যিনি কর্ণধার শিবনাথ সামন্ত আমাদের মধ্যে রয়েছেন, এই যে শিবনাথবাবু। তো শিবনাথবাবু, আপনাদের যে প্রোগ্রামটা, যে খেলোয়াড়দের যারা চাকরি বাকরি যারা করতে চায় বা ফুটবল খেলে যে চাকরি পাওয়া যায়, কিভাবে যায়, বা তার জন্য কোনো ট্রেনিং শুনেছি আপনারা দেবেন, কিভাবে দেবেন যদি সংক্ষেপে বলেন। আমরা 70 জন ছেলে মেয়েকে আমরা স্পন্সর করব। সেটা হচ্ছে যে বিভিন্ন যে চাকরির ক্ষেত্রে আমরা তাদেরকে পাঠাবো। তো ব্যাপারটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা, যেটা আপনাদের এই আর্মি, অগ্নিবীর, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই পরীক্ষাগুলোর জন্য আমরা এই যারা স্পোর্টসে আছে এবং তারা এমনিও সাধারণ ছেলেমেয়েরাও আসতে পারে ট্রায়ালে। তো আমরা কিছু ক্রাইটেরিয়া রাখবো যেগুলো এই পরীক্ষা দিতে গেলে লাগবে। তো কারণ কি, ফুটবল খেলে তো সবার চাকরি হয় না, সেটা সম্ভব না, কিন্তু সেকেন্ড একটা অপশন আমরা খুলছি, যেখানে কিনা সম্পূর্ণ বিনামূল্যে আমরা 70 জনকে আমরা এডুকেশনভাবে তৈরি করব এবং তৈরি করে বিভিন্ন চাকরিতে আমরা তাদেরকে ইন্টারভিউ দিতে পাঠাবো। এরা আসবে, সে 300, 400, 500, 700 যত বাচ্চাই আসুক, তাদের থেকে আমরা 70 জনকে বেছে নেব। তাদের যে কি ক্রাইটেরিয়া হবে, সেটা আমাদের যে টিম আছে, 10 জনের আমাদের একটা টিম আছে, কি কি লাগবে সেগুলো এরা বলে দেবে। আর আমাদের ফ্যাশন জোনের যেটা উদ্দেশ্যটা হচ্ছে যে স্পোর্টস কোটা তো সবার চাকরি হয় না, তো মাঠ কাউকে খালি হাতে ফেরায় না, এটা আমরা বিশ্বাস করি যারা স্পোর্টসে আমরা আছি। তো আমাদের এই যে যারা আমাদের 17 বছরের পর থেকে 24 বছর অবধি, এই বছরের মধ্যে যাদের ডেট অফ বার্থ আছে 17 থেকে 24, ঠিক আছে, তারাই একমাত্র এলিজিবল। শিবনাথবাবু, এই যে ফেসিলিটি যেটা আপনারা দিচ্ছেন, সম্পূর্ণ বিনামূল্যে চাকরির পড়িয়ে কাউকে গাইড করে তাদেরকে প্রতিষ্ঠিত করা, এটা তো সব স্ট্রিমেরই, মানে ক্রীড়া ক্ষেত্রে সব স্ট্রিমের জন্যই, পুরো স্পোর্টস রিলেটেড, এবং নর্মাল যারা স্পোর্টস করে না তারাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, এটা যারা শুধু ফুটবল খেলছে তারাই আসবে, এরকম ব্যাপার নেই, যে কোনো স্ট্রিমের ছেলেরাই আসতে পারে। স্পোর্টস যারা করছে, যারা ফিট, তারা আসতে পারে, ট্রায়াল দিতে পারে। কিন্তু আমরা নেব 70 জনকেই নেব, সারা বছর আমরা এদেরকে বিনামূল্যে পরীক্ষার জন্য তৈরি করব। এইখানে এই যে যেটা বললেন যে তাদেরকে পরীক্ষা জন্য প্রস্তুত করাবেন খেলোয়াড়রা, যারা খেলার পাশাপাশি 17 থেকে 24 বছর যাদের বয়স, তা এটা করবে যারা, তারা কি এখানে কেউ আছেন? হ্যাঁ, এরা যারা আমাদের এডুকেশনের ব্যাপারটা দেখবে। আপনার নামটা বলবেন? আমার নাম সুমন দে। আমার নাম শুভঙ্কর বিশ্বাস। অভিজিৎ দাস। আচ্ছা, আপনারা তো এডুকেশনের মধ্যে রয়েছেন, যে শিবনাথবাবু বা এই ফ্যাশন জোনের যে প্রকল্পটা, তার মধ্যে আপনারা রয়েছেন। এই ফ্যাশন জোন যে নোবেল ইনিশিয়েটিভটা নিয়েছে, সেটার সাথে যুক্ত হতে পেরে আমার নিজে গর্বিত বলে মনে হচ্ছে। তাই যেটা আমরা মেইনলি পড়াবো হচ্ছে এসএসসি জিডি, যেটা আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ এর জন্য। কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, আরপিএফ বা অগ্নিবীর। এবার এদের জন্য জেনারেল কিছু সাবজেক্ট থাকে, যেমন ম্যাথ, জিকে, জিআই আর ইংলিশ। এই জিনিসগুলো যে কমন যে সাবজেক্টগুলো, সেগুলো আমরা প্রত্যেকটাই তাদেরকে তৈরি করে দেবো, যাতে তারা পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধার মধ্যে ফেস না করতে। আমরা প্রত্যেকটাই, মানে চাকরির জন্য যা যা দরকার, সেটা ফিজিক্যাল হতে পারে বা রিটেন হতে পারে, পুরোটাই আমরা তৈরি করে দেবো আমাদের এই ফ্যাশন জোন একাডেমি থেকে। সপ্তাহে 2 দিন আমরা ঠিক করেছি, শনি রবি ঠিক করব, কিন্তু পরবর্তীকালে পরীক্ষা আসলে বা পরবর্তীকালে প্রয়োজনে সেই সময়টা আমরা বাড়িয়ে দেওয়া হবে আর কি। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম যে দরকার, মাধ্যমিক পাস, আমরা সেই মাধ্যমিক পাস অবধি রেখেছি। মানে ক্রাইটেরিয়া রেখেছি, ফিজিক্যাল ক্রাইটেরিয়া, যেমন হাইটের জন্য মিনিমাম 170 সেন্টিমিটার হতে হবে হচ্ছে ছেলেদের, এবং মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে 160 সেন্টিমিটার। এটা কিভাবে আসবে, কিভাবে প্রার্থীরা? দেখুন, 21 তারিখই শুরু হবে, 22 তারিখে তাদের কন্টিনিউ চলবে, কিন্তু রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 6টা। সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই হচ্ছে
ফ্যাশন জোন নিউ কলোনি স্পোর্টিং গ্রাউন্ড। 5 ফুট 7 ইঞ্চি হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হাইট হতে হবে। বয়স 17 বছর থেকে 24 বছর। আধার কার্ড লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর বার্থ সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে পরীক্ষা তো হবে, তো পরীক্ষা দিতে গেলে একটা বোর্ড সাথে করে আনতে হবে, আর একটা পেন আনতে হবে সাথে করে। ব্যাস, বোর্ড আর পেনটা সাথে নিয়ে আসতে হবে। কাগজ আমরা দিয়ে দেবো, একটা রিটিন টেস্ট হবে, তারপরে মাঠ হবে। আচ্ছা, এই রিটিন টেস্টটা মানে কি জেনারেল নলেজের উপর ভিত্তি করে হবে, না সব ধরনের জিনিসই থাকবে? সব ধরনের জিনিসই থাকবে, মানে অঙ্ক, ইংরাজি, হ্যাঁ, ইতিহাস, ভূগোল, যেরকম চাকরির পরীক্ষা হয়। চাকরির পরীক্ষা হয়, তার কি ক্যাপাবিলিটি আছে, তার কি। আচ্ছা, এবার সেইখান থেকে আপনাদের বোর্ড যাদেরকে পাস করা হবে সেরকম 70 জনকে নিয়েই আপনারা পরবর্তীকালে বড়ভাবে রান করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। তো এখানে একজন প্রাক্তন খেলোয়াড় রয়েছেন, তারক বোস। প্রায় 22 বছর ময়দান খেলেছি, 4টে ন্যাশনাল খেলেছি, সাব জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পেও ছিলাম। সেই সঙ্গে তুমি লাইসেন্স কোচ। লাইসেন্স তোমরা যখন খেলোয়াড় ছিলে সেই সময় এই ধরনের ফেসিলিটি কেউ দেয়নি। তো এই যে ফ্যাশন জোন যেখানে আজকে তুমি জড়িত আছো, তো শিববাবুর মাধ্যমে এই যে ফেসিলিটিটা পাবে, কি বলবে এই ব্যাপারে? তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো উদ্যোগটা ভোমবল্লা নিল আমাদের শিবনাথ সামন্ত ফ্যাশন জোন। যাই হোক, এই যে সাধারণ ছেলেদের জন্য চিন্তা করা, সাধারণ মেয়েদের জন্য চিন্তা করা, এটা একটা অভিনব উদ্যোগ একদম। ফ্যাশন জোনের তরফ থেকে এত ভালো উদ্যোগ। আর আমি জানি এখানে যদি 70টা ছেলেকে 12 বছর ট্রেন করে পড়াশোনার জন্য এবং মাঠে, আমি জানি এখান থেকে 10টা ছেলে বেরোলো আমার বাংলা তথা আমার পানিহাটির ভালো হবে, খারাপ হবে না প্লেয়ারদের। অভিনব উদ্যোগ। ধন্যবাদ।